হ্যালো স্টুডেন্টস, সকলকে জানাই গুড মর্নিং। আজকে আমরা পড়বো ক্লাস 12 এর 4th সেমিস্টারের সনেট 73, যা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। এই কবিতাটাতে আমরা জানতে পারবো যে উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন এই কবিতাটা তার বন্দুক নিয়ে। অ্যাকচুয়ালি উইলিয়াম শেক্সপিয়ার তার পুরো জীবনকালে 154টি সনেট লিখেছেন। তার মধ্যে 126টি সনেট তিনি লিখেছেন তার বন্ধু ডাব্লিউএইচ কে নিয়ে, এবং বাকি যে 127 থেকে 154 নম্বর অব্দি লিখেছিলেন একজন ডার্ক লেডিকে নিয়ে। তো এই সনেট 73 যে কবিতা লেখা হয়েছে তা তার বন্ধু ডাব্লিউএইচ কে নিয়ে লেখা হয়েছে। তো এই কবিতাটা চলো শুরু করা যাক। আশা করছি এই কবিতাটাতে তোমাদের একটু কোনো সমস্যা থাকবে না। সো লেটস স্টার্ট। That time of year thou mayst in me behold. এখানে দো মানে হচ্ছে ইউ, মিস মানে হচ্ছে মে মানে হয়তো, বিহোল্ডস মানে দেখা। তাহলে দ্যাট টাইম অফ ইয়ার, ওই সময়টা বছরের বা বছরের ওই সময়টা, দো মেস্ট ইন মি বিহোল্ড, তুমি আমার মধ্যে দেখতে পাবে। তাহলে বছরের ওই সময়টা তুমি আমার মধ্যে দেখতে পাবে। তাহলে এখানে উইলিয়াম শেক্সপিয়ার তার বন্ধু ডাব্লিউএইচ কে বলছে যে বন্ধু তুমি বছরের সেই সময়টা আমার মধ্যে দেখতে পাবে। কোন সময়টা? যখন কি হয়, when yellow leaves, যখন পাতা হলদে হয়ে যায়, or none, অথবা গাছে পাতা নাও থাকে, or few, অথবা খুব অল্প পরিমাণে পাতা থাকে, do hang, ঝুলে থাকে দু একটা পাতা, upon those bugs, ওই ডালপালার উপরে। তাহলে অ্যাকচুয়ালি এখানে উইলিয়াম শেক্সপিয়ার বোঝাতে চাইছে যে বন্ধু তুমি ওই যে সময়টা দেখো গাছে পাতা থাকে না বা হলুদ থাকে বা খুব অল্প থাকে, দু একটা পাতা ঝুলে থাকে, ঠিক সেরকমই তুমি আমার মধ্যে দেখতে পাবে। মানে আমার যৌবন কালটা ধীরে ধীরে আমিও এরকম ভাবে গাছে পাতা যেমন শেষ হয়ে যাচ্ছে, আমিও ওই ঠিক একই রকম ভাবে শেষ হতে চলেছি। হুইচ সেক অ্যাগনেস্ট দ্য কোল্ড, যা ঠান্ডায় কেঁপে যায়। ঠান্ডাতে কেঁপে যায় পাতাগুলো। অ্যাকচুয়ালি আমরা সবাই মৃত্যু ভয়ে কাঁপি, মৃত্যু ভয়ে আমরা সকলেই কাঁপি। তাই কি কবি বলছেন গাছের পাতা যেমন ঠান্ডায় কাঁপে, আমিও ঠিক সেরকমই মৃত্যু ভয়ে কাঁপি সবসময়। কখন মৃত্যু আসবে, কখন মৃত্যু এসে এই জীবনটা নিয়ে যাবে, এটাই সবসময় টেনশন। নেক্সট, বেয়ার রেন চর্স ওয়েল লেট দ্য সুইট বার্ড সান। বেয়ার মানে শূন্য, রেন মানে ধ্বংস, আর চর্চ হচ্ছে গির্জার একটা এমন জায়গা যেখানে সকলে বসে প্রার্থনা করতো বা গান টান করতো, এরকম জায়গা। তো সেই জায়গাটা এখন শূন্য, সেখানে আর কেউ নাই। কিন্তু এখানে আগে কি হতো, ওয়ার যেখানে, লেট দ্য সুইট বার্ড সং, যেখানে আগে সুন্দর সুন্দর পাখিরা মিষ্টি মিষ্টি গান করতো। তাহলে এখানে ফার্স্ট কোয়ার্টার শেষ। ফার্স্ট কোয়ার্টারে কবি বলছে যে বন্ধু তুমি বছরের সেই সময়টা আমার মধ্যে দেখতে পাবে যে সময় কি গাছের পাতা হলদে হয়ে যায়। গাছের পাতা হলুদ কখন হয়? যখন গাছটার পাতাগুলা বুড়ো হয়ে যায় সেই সময়, বা গাছের পাতা হয়তো নাও থাকে, থাকলেও সেটা খুব কম, যা দুই একটা কি করে ডালপালার মধ্যে ঝুলে থাকে। এই সময়টা তুমি আমার মধ্যে দেখতে পাবে। সেই গাছের পাতা কি হয়, যেমন ঠান্ডায় ক্যাপে যায়, ঠিক সেরকম আমিও মৃত্যু হয়ে কাঁপছি। তারপর কি বলছে, চর্চ যেখানে আগে সবাই গান টান করতো, প্রার্থনা করতো, সেই জায়গাটা এখন শূন্য হয়ে গেছে সম্পূর্ণভাবে। সেকেন্ড কোয়ার্টার দেখো, ইন ইন মি দোস ইজ দ্য টু লাইট অফ সাচ ডে। তাহলে কবি বলছেন যে তুমি আমার মধ্যে দেখবে এই দিনের গধূলি বেলা। গধূলি বেলা বলতে আমরা সেই সময়টাকে বোঝাই যে দিনের বেলা শেষ এবং রাত্রের বেলা শুরু, এই সময়টাকে বলা হয় গধূলি বেলা। তা এই গধূলি সময়টা তুমি আমার মধ্যে দেখতে পাবে, মানে আমি বয়স হয়ে গেছে, এবার রাত আসবে, রাত মানে একদম বৃদ্ধ, আর মধ্যরাত বা গভীর রাত মানেই মৃত্যু। তো ঠিক আমার জীবনটা ঠিক সেরকম হয়ে গেছে গধূলি বেলা, এরপর রাত হবে, তারপরে মৃত্যু। অ্যাজ আফটার সানসেট ফেডেড ইন দা ওয়েস্ট, ঠিক যেমন সূর্যাস্তের পরে পশ্চিমের আকাশ ফ্যাকাশে হয়ে যায়। ফ্যাকাশে বলতে একটা এমন একটা পর্যায়কে বোঝায় যেখানে না রাত না দিন, কিন্তু একটু অন্ধকার অন্ধকার ভাব, সেটাকে আমরা পরিষ্কার আলো বলতে পারবো না, আবার অন্ধকার বলতে পারবো না, এরকম সময়টাকে বোঝাচ্ছে ফেডেড। তাহলে যেমন সূর্যাস্তের সময় পশ্চিমের আকাশ ফ্যাকাশে হয়ে যায়, হুইচ বাই এন্ড বাই, যা ধীরে ধীরে ব্ল্যাক নাইট ডট টেক অ্যাওয়ে, যা ধীরে ধীরে কি হয়,
অন্ধকার রাত তাকে নিয়ে নেই, মানে অন্ধকার রাতে ছেয়ে যায়। ঠিক সেরকমই আমারও সময়টা হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি এখন, আমারও ধীরে ধীরে একটু একটু করে বয়স বাড়ছে, আমিও যে কোনো সময় মরে যেতে পারি। অ্যাকচুয়ালি কবিতা লাইন অনুযায়ী বলছে যে ঠিক সেই যেমন সন্ধ্যাবেলাটাতে কি হয়, আকাশ ফ্যাকাশ হয়ে যায়, তারপর ধীরে ধীরে রাতের আলোয় তাকে কি, রাতের অন্ধকারে তাকে কি করে, সন্ধ্যাটাকে অন্ধকার করে দেয়। ঠিক সেরকম আমার বয়সটা ধীরে ধীরে বার্ধক্য হতে হতে এবার মৃত্যু আমাকে নিয়ে যাবে। ডেথ সেকেন্ড সেলফ, ডেথ সেকেন্ড সেলফ বলতে কিন্তু ঘুম বোঝানো হয়েছে, ঘুম ঘুম। দ্যাট সিলস আপ অল রেস্ট, যা সবকিছু বিশ্রামের মধ্যেই শেষ করে দেয়, বিশ্রামের মধ্যে যা কিছু সবকিছুই বন্ধ করে দেয়। আমরা জানি ঘুম বা ঘুমানো আর মরা দুটো কি দেখে, যে ঘুমায় সে প্রায় মরার মতো নেই। তো এখানে বলছি ঘুম যা একটা আমরা ঘুম নিই বিশ্রামের জন্য, এই বিশ্রামের মধ্যে সবকিছু কি করে দেবে, শেষ করে দেবে। ডেথ সেকেন্ড সেলফ মানে ঘুম, দ্যাট সিলস আপ অল ইন রেস্ট, যা সবকিছুই বিশ্রামের মধ্যেই শেষ করে দেবে। তাহলে এখানে আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট শেষ করেছি। থার্ড কোয়াড্রেন্টে কি আছে, ইন মি দো সিজ দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, আমার মধ্যে তুমি দেখবে সেই আগুনের শিখা। অ্যাকচুয়ালি কবি বলছেন যে তুমি আমার মধ্যে সেই আগুনের শিখাটা দেখতে পাবে। কোন আগুনের শিখা, that on the ashes of his youth doth lie, যে আগুনটা জ্বলছে তার যৌবন ছায়ের ওপরে। অ্যাকচুয়ালি বলছি সেই আগুনের শিখাটা তুমি আমার মধ্যে দেখতে পাবে, যে আগুনটা জ্বলছে তার যৌবন ছায়ের ওপরে, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে যে যদি আমরা কোনো কাঠ একসঙ্গে জ্বালাই, তার যে আগুনের শিখাটা উপরে উঠবে, তা উঠতে সাহায্য করছে কি কাঠ, কারণ কাঠটা জ্বলছে বলে তো আগুনটা শিখাটা উপরে উঠছে। কিন্তু ওই শিখাটা ওঠার পরে কি হয়েছে, কাঠটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। তো এখানে শেষ হয়ে যাচ্ছে মানে কি, শেষ হয়ে গেছে, সেই কাঠ আর বেশি সময় শেষ হতে লাগবে না, প্রায় শেষ। তো সেই ছায়ের উপরে জ্বলছে কি, তার যৌবনের আগুনের শিখা। as the deathbed whereon it must expire, এই অগ্নিশিখা একদিন নিভে যাবে মৃত্যু শয্যায়। এই অগ্নিশিখা বা এই অগ্নি যেটা আগুনটা যেটা জ্বলছে তার মৃত্যু শয্যায় বা জীবন শয্যায় নিভে যাবে। consumed with that which it was nourished by, এই আগুন তাকেই ধীরে ধীরে গ্রাস করেছে যে তাকে এতদিন জ্বলতে সাহায্য করেছে, মানে কাঠ, কাঠটাই যে আগুনটা জ্বলতে সাহায্য করেছে, সেই কাঠটা এখন ধীরে ধীরে কি হয়েছে, পুরো শেষ হয়ে গেছে। this though perceived which makes their love more strong, this though perceived তুমি এটা দো মানে তুমি, এটা তুমি বোঝো, পারসিভ মানে বোঝা, ঠিক আছে, which makes যেটা আমাদের তৈরি করবে the love more strong, যা আমাদের ভালোবাসাটা আরো শক্ত করবে। এটা তুমি বোঝো প্রিয়, মানে ও তার বন্ধুকে বলছে উইলিয়াম শেক্সপিয়ার যে প্রিয় তুমি এটা বোঝো, এটা বুঝতে গেলে আমাদের ভালোবাসাটা আরো শক্ত হবে বা আরো স্ট্রং হবে। টু লাভ দ্যাট ওয়েল, আমরা একে অপরকে আরো ভালোভাবে ভালোবাসতে পারবো। which though must live আর long, আমাকে যেতেই যখন হবে, আমাকে যেতে যখন হবে, তুমি জেনেই গেছো, আমাকে ভালোবেসে নাও। তুমি যখন জেনে গেছো যে আমাকে যেতে হবে, তুমি এটা বোঝো একটু, যে তুমি জেনে গেছো যে আমাকে যেতে হবে, আমাকে মরে যেতে হবে, তাহলে যতক্ষণ আমি বেঁচে আছি ঝগড়া বন্ধ করে বা মনের মধ্যে হিংসা প্রচুর বন্ধ করে আমরা একে অপরকে আরো ভালোবাসি, একে অপরের সাথে আরো সময় দিই, কারণ আমাদের সবারই একটাই পথ, আমাদেরকে যেতেই